ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি রান্না করছি, তো তাও আমি রান্না করছি না, এটা আমার শাশুড়ির রেসিপি। তো উনি আজকে করছে। তো রেসিপিটা হচ্ছে কাঁকরুলের চিংড়ি মাছ দিয়ে পুর। ঠিক আছে, তো তোমরা দেখো। তো মানে কাঁকরুলটাকে অলরেডি সেদ্ধ করে নিয়েছে, দেখো তোমরা প্রেসারে দেখতে পাচ্ছ, সেদ্ধ করে নিয়েছে। এটার মধ্যে পুরটাকে সরাবে, আর এর মধ্যে কিছু মশলা কড়াইয়ের মধ্যে ঢেলে নিতে হচ্ছে। যে মশলার মধ্যে রয়েছে টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, রসুন, এগুলো সব রয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব রয়েছে। এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওনার কি পরের পদ্ধতি। এরপরে দেখো চিংড়ি মাছটা দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছটা দিয়ে এই মশলাটার সঙ্গে একবারে পুরো কষাচ্ছে। আর পরিমাণ মতো নুনটা দিতে হবে, ঠিক আছে? ওটা আমি স্কিপ করে গেছিলাম, তাই বলে দিলাম। পরিমাণ মতো নুনটা কিন্তু তোমরা দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, অলরেডি মশলাটা কষানো এখানে চলছে। আর মা অলরেডি কাকুর থেকে পুর বের করা শুরু করে দিয়েছে, মানে ওই যে ভেতরে যে দানাগুলো থাকে সেগুলোকে বের করা শুরু করে দিয়েছে। দেখো কিভাবে বের করছে তাও দেখিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতর থেকে দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। ঠিক এরকমভাবে এক একটা করে দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি। এটার সঙ্গে দেখো একটু ধনেপাতা ছিল, তাই ধনেপাতাটা অ্যাড করেছে। এখন অবধি মশলা প্রায় কষানো চলছে। তো দেখো বন্ধুরা, আমাদের মোটামুটি পুর হয়ে গেছে। তো পুরটার পরে আমরা পুরটাকে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার এই পুরটাকে কাঁকরোলের মধ্যে আর কি ভরবো, ঠিক আছে? সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, মোটামুটি কাঁকরোলের মধ্যে পুরটা ভরা হচ্ছে। এটা কিভাবে ভরা হচ্ছে তোমাকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, চামচের সাহায্যে পুরটাকে নিয়ে কাঁকরোলের মধ্যে ফাঁকা অংশটাকে পুরো ভরাট করে দিলে পুরটাকে সুন্দর করে দেবে, ঠিক আছে? এটাকে পুরো ভরাট করে দিলে এবার আস্তে আস্তে চিংড়ি মাছ পড়ে গেছিলো বলে আবার একটা চিংড়ি মাছ দিয়ে ঢুকিয়ে দিল, ঠিক আছে? এরমভাবে প্রত্যেক কটা কাঁকরোল এরকম করে নিতে হবে। দেখো আমাদের অনেকগুলোই করা হয়ে গেছে, আর কয়েকটা বাকি রয়েছে। সব কটা আমরা করে তারপরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, মোটামুটি পুর ভরা সব কটারই হয়ে গেছে। এবারে বেসনটাকে গুলে নিয়েছে এক সাইডে। এবার বেসনটার মাধ্যমে আর কি পুরগুলোকে ঢেকে দিচ্ছে। এটা পুরোটাই মোটামুটি পুরগুলো ঢাকা থাকবে। পেছন দিকটা দেবে? পেছন দিকটা দেওয়া হবে না, খালি পুরগুলোকে ঢাকা হবে, ঠিক আছে? তারপরে কড়াইয়ে তেলটা গরম করে এক একটা করে ভাজা হবে, তোমাদের দেখাচ্ছি। মোটামুটি সবকটা বেসন লাগানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, মোটামুটি কড়াইয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে পুরগুলোকে এক একটা করে ছেড়ে ভাজা হচ্ছে। দেখো এক একটা করে ভাজা হচ্ছে। এবার আস্তে আস্তে এটা ভাজা হয়ে গেলে তারপরে তুলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। বন্ধুরা দেখো, সেই তখন আমি যে বানিয়েছিলাম ওই যে কাঁকরুলের, মানে আমি না, মা বানিয়েছিল কাঁকরুলের পুর, ওটা ভাত দিয়ে সার্ভ করা হচ্ছে। তো তোমাদের ভেঙে দেখানো হচ্ছে কেমনভাবে আর কি, কতটা সফট হয়েছে। তোমাদের জাস্ট খুলে দেখো পুরো ভেতরে, দেখো পুরটা দারুণভাবে খুলে দেখানো হচ্ছে। দেখো ভেতরটা পুরো একদম নরম, দেখো পুরো টিপলে দেখো একদম পুরো নরম হয়ে যাচ্ছে। তো এটা ভাত দিয়ে খেয়ে জাস্ট বলবে কেমন হয়েছে। এক সেকেন্ড।
তো দেখো খাচ্ছে প্রায়। কেমন হয়েছে? বলছে দারুণ হয়েছে, মুখে বলো। দুর্দান্ত। দুর্দান্ত হয়েছে। তো তোমরা সকলে ঝাল মিষ্টি সব রকম আছে, সব রকম বলছে ভালো হয়েছে, টক ঝাল মিষ্টি। তো তোমরাও এটা মানে বাড়িতে অতি অবশ্যই চেষ্টা করো, আর আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমি নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে ফিরে আসবো। আর এখানে একটা কথাই লাস্ট বলি, এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শঙ্কর মাছ। এই শঙ্কর মাছের রেসিপিটা আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করে দেবো বন্ধুরা, ঠিক আছে? আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আজকে আমাদের এটাই হচ্ছে লাঞ্চ মেনু, ঠিক আছে? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।